নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা। সকালে উঠে আবার ঘুমিয়েছি, তো ওই জন্য উঠতে একটু লেট হয়েছে। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে একটু রোদ উঠেছে, অনেক কাজ বাজ আছে, সবটাই শেয়ার করবো। চলো। বেশ কয়েকদিন থেকেই একদম বৃষ্টি হচ্ছে, আজ একটু রোদ উঠেছে। আর বৃষ্টির ফলে অনেক জামা কাপড় জড়ো হয়েছে, যেহেতু আমার দুই ছেলে, তার উপর আমার কয়েকদিন থেকে তো আমার বড় এখানে রয়েছে। জামা কাপড় এত হয়েছে নোংরা, যেগুলো একখানে জড়ো করে রেখেছে। আজকে রোদ উঠেছে দেখে আর মন সইল না, তাই আর কি সব কিছু ভিজিয়ে দিচ্ছি। এদিকে দুই ছেলেকে ঘুমিয়ে দিয়েছি। মা ভীষণ ব্যস্ত, কাজ করতেছে, বাড়ির কাজ। তার উপরে এই সিজনটা তো কাজেরই সিজন, যেহেতু ধান রোয়া করা হচ্ছে। আর বারান্দাটায় দেখো একটা ভীষণ দাগ, যেহেতু আমাদের মানে প্রচুর কয়েকটা ছাগল আছে, তো তার মধ্যে খাসিটা সারাদিন আর কি গলার দড়ি ছেড়ে দেওয়াই থাকে, আমরা বেঁধে রাখি না। সেটাই আর কি এখানে পটি করেছে মনে হয়, সেই দাগটা রয়েই গেছে। আর যেহেতু বাচ্চা কাচ্চা থাকে, গন্ধ, তার উপর মানে কেমন মাছি পড়ে ওই জায়গাটায়, তারপর ওই মাছিগুলোই গিয়ে আবার ছেলেদের গায়ে পড়ে, তাই আর কি বারান্দাটা ভিজিয়ে দিচ্ছি যাতে একটু উঠে যায়। ওই যে এসেই ওই দাগটাতে দেখতে পাচ্ছ, ওই যে কালারিং যে দোলনাটা আছে, ওই দোলনাটার সামনে কিন্তু দাগটা রয়েছে, ওইখানে একটু জল দিলাম যাতে একটু তাড়াতাড়ি উঠে। কিন্তু সেটা আর হয় নাই, অনেকক্ষণ ওই জায়গাটা আমাকে ভিজিয়ে রাখতে হয়েছিল, তারপরই কিন্তু হয়েছে, মানে নরম হয়েছে জায়গাটা, তারপর আমি পরিষ্কার করতে পেরেছি। আর আমাদের বারান্দা তো মানে ঘর তো একটাই পাকা, করা রয়েছে, যাকে বলে প্লাস্টার করা রয়েছে মেঝেটা। আর বাকি ঘরগুলো তো মানে মেঝেটা করা নেই, তো ভীষণ পরিমাণে ধুলো হয়। আমাদের গ্রামে যেহেতু ধুলো, এঁটেল মাটি না, একদম ঝরঝরে ধুলো। সারাদিন যেহেতু নদীর পাড়ে ধুলো আসে, তো আমাদের ঘরে দুদিন একদিন বাদেই কিন্তু ঝাড়তে হয়। আর ধোয়া মোছা তো দিনে যদি 14বার করো, তবু আমাদের বাড়িতে পরিষ্কার একদম ঝিকচাক থাকে না। তো যাই হোক, এদিকে আমি পুরো বারান্দাটাই আর কি ধুয়ে দিলাম একটুর জন্য। আর কি করি, তারপর এদিকে দেখো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। যেই সমস্ত জামা কাপড়গুলো ভিজে রেখেছিলাম, ওগুলো কিন্তু এক এক করে ধুয়ে দিচ্ছি। আর বাড়িতে মানে রোদ উঠেছে দেখে সবাই মোটামুটি ধোয়া শুরু করে দিয়েছে, সেই জন্য কাপড় শুকানোর যে তারগুলো রয়েছে ওগুলো সব ভর্তি হয়ে গেছে। এদিকে আমার জামা কাপড় তো শেষ নেই, একবার ধুয়ে ওগুলো শুকোতে দিয়ে আসলাম, এদিকে আবার ধুচ্ছি, আবার কিছু জামা হচ্ছে, ওগুলো আবার কিছুক্ষণ বাদে ধুতে হবে। মা রান্নাবান্না সকালবেলাতেই করেছিল, তো ওইদিকে আবার আমার বরকে খেতে দিতে হবে। আর আমার ছেলেদেরকে ভাবছি আজকে একটু খিচুড়ি খাওয়াবো, সেই জন্য ডাল আর চালটা কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এই বাটিটাতে। তারপর ভাবলাম মনে হচ্ছে এই বাটিটাতে হবে না, কারণ জলটা একটু কম মনে হচ্ছে, আর পরে উতলে যাবে, দেখতেও মানে খারাপ হবে, তারপর গ্যাসটাও ছিটে যাবে। এমনিতে তো আমাদের প্রেশার নেই, আমরা একটা গামলাতে ডাল সেদ্ধ করি, সেই গামলাটার সবসময় উতলে গিয়ে এই যে গ্যাসটার আমাদের এই অবস্থা। তোমাদেরকে বললাম না, এই যে সেদ্ধ দিয়েছি, তারপর দেখো এই হাঁড়িটাতে আমি চেঞ্জ করলাম, মানে ওই বাটির জিনিসগুলোই হাঁড়িটাতে দিলাম। আর পরিমাণ মতো একটু জলও দিয়েছি, যাতে আর কি খিচুড়িটা ঠিকঠাকভাবে হয়। যেহেতু মানে বাচ্চা মানুষ খাবে, ওদের মুখটা ভীষণ নরম, তার উপর দাঁত এখনও অবধি উঠে নেই, তো ওদেরকে এতটাই গলা জিনিস খাওয়াতে হবে যাতে আর কি কোনো রকম প্রেশার না পড়ে, তাই আর কি এই ব্যবস্থা বেশি করে একটু জল দিয়েছি। তোমাদেরকে বললাম না যে আমার বড় খায়নি, খাবে, ওকে কিন্তু খেতে দিয়েছি। আর এদিকে দেখে আমার বোন পটল মানে ভাজা করেছে, কিন্তু ভাজাটা ঠিকঠাক হয়নি, ও আবার ওই রকম খেতে পারি না, ডুবো তেলে ভালো করে ভাজতে হয়। তো ওর কোলে তো আমার ছোটো ছেলে ছিল, ছোটো ছেলেকে কোলে নিয়ে যে ভাজাটা ভাজতেছি, কিন্তু এই যে কড়াইটা নামানোর সময় হয়ে গেছে একটু ঝামেলা। নামাতে এত কষ্ট হয়েছিল আমার, সেটা বলার মতো না। তার উপর কড়াইটা কিন্তু আমাদের রান্নাঘরে উনুনে রান্না করেছি, ওইখানেই তেল ছিল, ওই তেলেই কিন্তু রান্নাটা হয়েছে। দেখো পটলগুলো কি সুন্দর করে মুচমুচে ভাজলাম, এইরকম মুচমুচে ভাজাই কিন্তু খেতে ভালো লাগে। আর আমার বড় ঠিক এইরকম ভাজাই খেতে পছন্দ করে, তাছাড়া এমনিতে যে হালকা করে ভাজা, ওই ভাজাটার কেউ খেতে পারে না।
পটলগুলো তো ভাজা, মানে এখানে নামিয়ে রাখছি। ওইদিকে খিচুড়িটাও আমার একটু একটু করে হচ্ছে, যেহেতু ভীষণ আর কি দিছি, ভলিউম দিছি। তার উপর যখন একটু আমি গ্যাসের সামনে আসি তখন আর কি ভলিউমটা একটু বাড়িয়ে দিই, লো হিটেই তাছাড়া রান্নাটা হচ্ছে। আর যখন বাইরে থাকি তখন তো প্রচুর লো হিট। এদিকে দেখো একটু গ্যাসের সামনে আসছি বলে একটু হিটটা বাড়িয়ে দিলাম, আর দেখছি কতটা সেদ্ধ হচ্ছে কি হচ্ছে না। আর এদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করতেছি, নাহলে আবার অনেকটাই লেট হয়ে যাবে, যেহেতু রোদ আবার কখন বৃষ্টি আসবে না আসবে ঠিক নেই। আবার ভাবি যদি বৃষ্টিটা আসে তাহলে কি হবে। সত্যি কথা বলতে তাই হয়েছে, বৃষ্টি কিন্তু আবার এসেছে। আর এখন দেখো আকাশটা দেখে মনে হচ্ছেই না যে আবার বৃষ্টি হবে। আমার জামা কাপড়গুলো তো আমি ওইদিকে আরেকটা টারের মধ্যে দিয়েছি, আর ছেলেদের জামা কাপড়গুলো এদিকে বাড়ির পিছনে দিচ্ছি, কারণ বাড়ির সামনে যে বেড়াগুলো আছে ওইখানে আর কি মাটিতে বারণ করে। তার কারণ ওই দিক দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, বিশেষ করে ওটা যেহেতু মেইন রাস্তা, নাহলে ছোটো বাচ্চার জিনিস বুঝতেই তো পারছো। এদিকে দেখো আমার যতগুলো ব্লাউজ, এই একটা দুটো করে সবাই পরেছে, আমার বোন পরেছে, তো ওগুলো আর কি ধুয়ে দিচ্ছি। আমি তো বেশ একটা শাড়ি পরি না, হঠাৎ পরি। তাও একদিন থেকে প্রত্যেক দিনই প্রায় মাছ মাংস ঘরের মধ্যে লেগেই আছে। সোমবারটা যেহেতু নিরামিষ, এই দিনটা বাদ দিয়ে প্রত্যেক দিনই প্রায় মাছ মাংস রান্না হচ্ছে। বাবা আজকেও বাজারে গিয়েছিল, আজকে আর মাছ আনেনি, মাছের ডিম নিয়ে এসেছে। তো মাছের ডিমগুলো এখানে অনেকক্ষণেই এনেছে, বোন একটু ধুয়ে রেখেছিল। ভেবেছিলাম আমি স্নান করে রান্নাটা করব, কিন্তু আমার করতে করতে এতটাই লেট হয়, আমার খিদে পেয়ে যায়। তাই আর কি ও তাড়াতাড়ি ওদিকে পেঁয়াজ টেয়াজ কেটে দেয়, আমি এদিকে ভাজি। তো ও কয়েকটা ভেজে খেতে বসে গেছে। ও বললো তুই তাড়াতাড়ি করে ভাজ। বাবা আমার মানে বলতেছে যে একটু আলু দিয়ে যদি করো, ঝাল করো, খেতে ভালো লাগবে। তো বললাম আমি অনেকটাই লেট হবে, ছাড়ো এইসব। তুই থাকিস তার বোন তো কয়েকটা মাছের ডিম নিয়েই খেতে বসলো, আর আমি এদিকে আর কি ছুবো না। তার কারণটা কি, হাতটা ভীষণ পরিমাণে আমার জ্বালা করতেছে। তাই আর কি সেজ বোনকে ডাকলাম যে তুই মাছের ডিমগুলো কড়াইতে কেবল দে, আমি ভাজা করব, তোর ভাজতে হবে না। তাই আর কি ও আসলো, আর এসে ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে গেল। আর আরেক বোন তো খেতে বসেছে, তাকে আর কি কয়েকটা ডিম দেওয়ার জন্য ও দু একটা নিয়ে গেল। আর মাছের ডিম ভাজা কিন্তু ভীষণ একটা টাফ, কারণ মাছের ডিমগুলো ফুটে আসে, চোখে মুখে লেগে যায়। তো খুব ধীরে সুস্থে কিন্তু এই কাজটা করতে হয়, না হলে কার চোখ মুখ পোড়াল যাবে তার কোনো কিন্তু ঠিক নেই। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মাছের ডিম, তোমরা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানো। আর হাফ কেজি মতো মাছের ডিম এনেছে, দেখো কতগুলো হয়েছে, অলরেডি কিন্তু সবাই খেয়ে নিয়েছে, আমি আর আমার বর বাদে, আর আমার ওই যে সেজ বোন, তাছাড়া মোটামুটি সবাই খেয়ে নিয়েছে। তো ওগুলো হচ্ছে তুলে রাখছি, নাহলে আবার কখন বিড়াল খেয়ে নেবে তার ঠিক নেই। আমাদের বাড়িতে আবার বিড়ালের অভাব নেই। সবজি নিয়ে কিন্তু দেখো থালাটা সাজিয়ে নিলাম, আমি ভাত খাবো। আর আগেই তো বলেছিলাম যে সবাই আগেই খেতে বসেছে, সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, জায়গাটা একটু মুছে নিল। আমি আবার ওই ভেজা জায়গাটার মধ্যেই বসলাম, কারণ ওই যে যেখানে সবাই খায় সেখানে কিন্তু আমার একসাথে খেতে বসতে ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে ভাগ্যটা খারাপ, সবাই একটু আগেই খেয়ে নিয়েছে। তো যাই হোক, বেলাতে যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। দেখো একদম বৃষ্টি এসে গেছে, আর দেখো বৃষ্টির পরে একটু রোদ উঠেছে যেমনি তেমনি দেখো ওই যে আমাদের একটা গাছে কতগুলো বক বাসা বেঁধেছে। আর এতদিনে আমাদের ছেলেকে দেখো এই 2 মাসে এতগুলো আমরা দুধ খাইয়েছি, সেই দুধের প্যাকেটগুলো কিন্তু এই খাটের নিচে আর কি পড়েছিল, সেগুলো পরিষ্কার করা হলো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে একটু লাইক করে দিলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা করোনি যাও তাদের সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।